হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, ওপ্পো ফাইন্ড সিরিজের একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে ওপ্পো ফাইন্ড X2 Pro নামে, যেখানে আপনারা দেখতে পাবেন স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর। এর সঙ্গে আপনারা এই ফোনটিতে কতগুলো নিউ অ্যান্ড ইউনিক টেকনোলজি দেখতে পাবেন। তো ফ্রেন্ড, চলুন দেরি না করে শুরু করা যাক অ্যান্ড দেখে নেওয়া যাক এই ফোনটির ফিচার্স, স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড কুইক রিভিউ। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। শুরুতেই আমি যদি এই ফোনটির বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের দিকে আসি, তো আপনারা ডিজাইনে অবশ্যই এই ফোনে দেখতে পাবেন গ্লাস বডি ডিজাইন অ্যান্ড একটি কার্ভ ডিসপ্লে প্যানেল। এর সঙ্গে আপনারা দুটি কালার ভেরিয়েন্টে এই ফোনটিকে কিন্তু দেখতে পাবেন। এর সঙ্গে আপনারা এই ফোনের ডিসপ্লেতে দেখতে পাবেন একটি বিগের ডিসপ্লে, যেখানে আপনারা ডিসপ্লে প্যানেল দেখতে পাবেন 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 120 3K ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও আপনারা দেখতে পাবেন প্রায় 95%-এর কাছাকাছি। এর সঙ্গে আপনারা কিন্তু এই ফোনটিতে একটি কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পেয়ে যাবেন। তার সঙ্গে আপনারা এই ফোনের ক্যামেরা পারফরমেন্সে দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ রিয়ার সেটে, যেখানে মেইন ক্যামেরা দেখতে পাবেন 48 মেগাপিক্সেল অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরাও আপনারা দেখতে পাবেন 48 এমপির একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তার সঙ্গে আপনারা মাইক্রো সেন্সর দেখতে পাবেন 48 মেগাপিক্সেলের। তার সঙ্গে 13 এমপির একটি পেরিস্কোপ ক্যামেরা আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন, যেটি আসবে 10x হাইব্রিড জুমের সঙ্গে অ্যান্ড 60x ডিজিটাল জুমের সঙ্গে। এর সঙ্গে আপনারা কিন্তু এই ফোনে সেলফিতে দেখতে পাবেন 32 এমপির একটি সেলফি ক্যামেরা, যেটি আসবে f2.8 অ্যাপারচারের সঙ্গে। পারফরমেন্স অ্যান্ড প্রসেসরে আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন সম্পূর্ণ একটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ গ্রেডের নিউ অ্যান্ড হাই এন্ড প্রসেসর। আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন কোয়ালকমের একটি লেটেস্ট প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর, যে প্রসেসরে আপনারা দেখতে পাবেন Lpddr 5x র্যামের সাপোর্ট। এর সঙ্গে পেয়ে যাবেন UFS 3.0 সাপোর্ট। এর সঙ্গে আপনারা এই ফোনের ব্যাটারি পারফরমেন্সে পেয়ে যাচ্ছেন 4260 mAh এর একটি বিগের ব্যাটারি, যেখানে আপনারা দেখতে পাবেন সুপার বুক চার্জ 2.0 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট অ্যান্ড তার সঙ্গে একটি টাইপ সি পোর্ট। এর সঙ্গে আপনারা এই ফোনের অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন ColorOS 7 অ্যান্ড অ্যান্ড্রয়েড 10। যদি আমি এই ফোনটির প্রাইসের দিকে আসি, তো আপনারা এই ফোনটির প্রাইস সেগমেন্টে একটি হাই এন্ড প্রাইস সেগমেন্ট দেখতে পারবেন, কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 865 5G ফ্ল্যাগশিপ প্রসেসর। এর সঙ্গে Lpddr 5x র্যাম, তার সঙ্গে স্টোরেজে UPS 3.0 সাপোর্ট, এর সঙ্গে একটি কার্ভ ডিসপ্লে প্যানেল। এইসব ইউনিক ফিচারের জন্যই কিন্তু এই ফোনটির দাম অবভিয়াসলি কিন্তু হাই এন্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটির বেস ভেরিয়েন্টের মূল্য মানে 12GB সঙ্গে 256GB রোমের দাম দেখতে পান চায়নাতে 6999 ইউয়ান, যেটা প্রায় আপনারা ভারতীয় মূল্যে যদি কনভার্ট করেন তো ভারতীয় মূল্যে আপনাকে এই ফোনটির জন্য দিতে হবে প্রায় 70,000 টাকার কাছাকাছি। ফ্রেন্ডস, এই ফোনটি কিন্তু এখনও গ্লোবালি বা ইন্ডিয়াতে লঞ্চ করেনি। এই ফোনটি শুধুমাত্র চায়নাতে লঞ্চ হয়েছে অ্যান্ড আমি যে প্রাইস সেগমেন্টটির কথা বললাম সেটা শুধুমাত্র চাইনিজ প্রাইস সেগমেন্টের কথা বললাম। আই হোপ এই ফোনটিকে যখন তারা ইন্ডিয়াতে লঞ্চ করবে তো তখন কিন্তু 40 থেকে 50,000 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটিকে লঞ্চ করবে, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসরের সঙ্গে অনেক ফোন কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে 30 থেকে 35,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যেই। তো সেক্ষেত্রে মোর চান্সেস আপনারা যখন এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ হতে দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যেই, তখন কিন্তু আপনারা 40 থেকে 50,000-এর মধ্যেই কিন্তু এই ফোনটিকে পেয়ে যাবেন। তো এখন যদি আমি বলি এই ফোনটির লঞ্চ ডেটের কথা, তো এখনও কিন্তু অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ ডেট ইন ইন্ডিয়ার কথা ঘোষণা হয়নি। তো মোর চান্সেস আপনারা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ হতে দেখতে পারেন, যেখানে আপনারা গ্লোবালিও লঞ্চ হতে দেখতে পারবেন এই ফোনটিকে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা আজকে এই ভিডিও থেকে ওপ্পো ফাইন্ড X2 প্রোকে নিয়ে সব কিছু ডিটেলস জেনে গিয়েছেন এর স্পেসিফিকেশন, ফিচার্স অ্যান্ড নিউ কতগুলো ইউনিক টেকনোলজি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে অ্যাক্টিভ করে রাখবেন। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।